ইলিশ ভেটকি রুই কাতলা মাছের কত শতই না পাতুরি রেসিপি আছে। তবে আজকে নিয়ে আসলাম গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী চিংড়ি পাতুরি রেসিপি। বেশি করে নারকেল বাটা আর কাঁচামরিচ দিয়ে এই মজাদার চিংড়ির পাতুরিটি আগে কখনো খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। এই রেসিপি শুরু করার আগে বলে দিচ্ছি, এই রেসিপি রান্না করলে কিন্তু হাঁড়িতে ভাত বেশিই দিতে হবে, কারণ সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন দেখে নেই রেসিপিটি। এখানে আমি প্রথমে কিছু ছোট চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। আমি এই রান্নাটা ছোট চিংড়ি দিয়ে করব, চাইলে আপনারা বড় চিংড়িও দিতে পারেন। তো আমি এরপরে কিছু মাঝারি সাইজেরও চিংড়ি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এখানে রসুন কুচি দেব। আমি রসুন কিছুটা থেতো করেও দেব, তাই পেঁয়াজের থেকে রসুনের পরিমাণটা একটু কম দিলাম। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে যদি ঝাল কম খান সেক্ষেত্রে মরিচের পরিমাণ কমাতে পারেন। এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। তারপরে দিয়ে দিচ্ছি নারিকেল বাটা। আমি কিন্তু নারিকেলটা একদম মিহি করে পেস্ট করেছি। এরপরে দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি থেতো করা সেই রসুনটা। এরপর আমি খুব সুন্দরভাবে এটাকে মাখাবো। এটাকে অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে মাখাবেন, তাহলে কিন্তু এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এই রান্নাটা কিন্তু মাখানোর উপরও অনেকটাই ডিপেন্ড করে। তো আমি এটাকে রেস্টে রাখবো। আর এপাশে আমি কলা পাতাটাকে ভালোভাবে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে যদি কলা পাতা না থাকে তাহলে লাউ পাতায়ও করতে পারেন, তবে সেক্ষেত্রে কলা পাতার মতো যে সেন্টটা সেটা পাবেন না। তো এরপরে আমি এখানে মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি কলা পাতায়। আমি হাতের সাহায্যে এটাকে একটু পাতলা করে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু পুরো করতে পারেন, তবে পাতলা করলে আমার মনে হয় টেস্টটা অনেকটাই বেশি হয় আর মাছটা খুব ভালো সিদ্ধও হয়। তো আমি হাতের সাহায্যে এভাবে ভালোভাবে এটাকে বিছিয়ে দিচ্ছি। তো এটা বেছানো হয়ে গেলে আমি এটার উপরে আরেকটা কলা পাতা দিয়ে দেব। আর কলা পাতা দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। আর এটাকে আমি একদমই লো ফ্লেমে রান্নাটা করব। তো আমি কিন্তু এক পাশ একদম পুরোপুরি পুড়ে যাওয়ার পর কলা পাতাটা তারপরে একটা ঢাকনার সাহায্যে এভাবে উল্টে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্প্যাচুলা কিংবা খুন্তির সাহায্যেও এটাকে উল্টাতে পারেন, তবে আমার মনে হয় এটাই সবথেকে ইজি প্রসেস। তো আমার একটা সাইড হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এক সাইডের পাতাটা কিন্তু অনেকটাই পুড়ে গিয়েছে। তো আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। আমি খুব সাবধানে এটাকে এরপরে রেখে দেব। আর আমার কিন্তু মাছের পাতুরি মানে চিংড়ি মাছের পাতুরি একদম তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু পোড়া পোড়া হয়। তো এভাবে খেলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। ব্যাস আর কি লাগবে, গরম ভাতের সাথে এই চিংড়ির পাতুরি আর একটা কাঁচামরিচ থাকলে আর কোনো আইটেমই লাগবে না। আশা করি এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এমনই আরও হাজারো মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।